অনেক ভাই আমাকে মেসেজ দিছেন, ফোন করছেন, সরাসরি জিজ্ঞাসা করছেন মহিলাদের বিষয়ে। অনেক এলাকায় এই মাসালাটা নিয়ে আলোচনা হইতেছে, মহিলারা ঈদগাহ যাবে কি যাবে না, মসজিদে নামাজ পড়বে কিনা। মসজিদে নামাজ নিয়ে অনেক জায়গায় এরকম আলোচনা হয় যে 5 ওয়াক্ত নামাজে আসবে কিনা। কোনো এলাকা 5 ওয়াক্ত নামাজে না, বরং জুমার নামাজের সময় আসবে কিনা। কোনো এলাকা জুমাতেও আসে না, 5 ওয়াক্তে আসে না, কিন্তু তারাবির নামাজের নাম দিয়ে আসার চেষ্টা করে। এই বিষয়ে মাসালাটা কি? তো এটা সংক্ষিপ্ত আকারে 2 পৃষ্ঠাতে লেখা হয়েছে। এটা হলো প্রথম পৃষ্ঠা, আর এটা হলো দ্বিতীয় পৃষ্ঠা। সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের কিন্তু মৌখিক শোনাই দিতেছি। 1 নম্বর প্রশ্ন হলো যে মহিলারা জামাতের সহিত মসজিদে আইসা ঈদগাহ গিয়ে নামাজ পড়বে কি পড়বে না। সংক্ষিপ্ত উত্তর হলো যে মহিলারা মসজিদে এবং ঈদগাহ কোনো ধরনের কোনো নামাজের জামাতে উপস্থিত হওয়ার অনুমতি নেই। মাকরু, উপস্থিত হওয়া কি মাকরু। এখন কেউ বলতে পারে যে এটার পিছনে কোনো যুক্তি আছে কিনা, দলিল আছে কিনা। এক হাদিস না, একাধিক হাদিস আছে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানার হাদিস 2 রকম পাওয়া যায়। একরকম হাদিসে পাওয়া যায় যে মহিলারা মসজিদে আসছে, আরেক রকম হাদিসে এটাও পাওয়া যায় যে মহিলাদেরকে নবীজি নিজেই বলছেন ঘরে নামাজ পড়লে তোমার সব বেশি। সুবহানাল্লাহ। স্বয়ং নবী যদি বলে যে তোমার সব কোন জায়গায় বেশি, ঘরে, এর উপরে আর কোনো বক্তব্য আছে? আর কোনো বক্তব্য নেই। পরবর্তীতে সাহাবায়ে কেরামের জমানায় এমন আছে, প্রমাণ আছে যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সরাসরি মহিলাদেরকে মসজিদে আসতে নিষেধ করে দিয়েছেন। সব সাহাবীরা মাইনা দিয়েছেন। কথাগুলো আমি এখানে লিখে দিছি। লেখাটা যেহেতু আমি দেখাই দিছি, আপনারা যারা চাই এরা দেখতে পারি। আরেকটা প্রশ্ন আসতে পারে যে নবীজির জমানায় তো মহিলারা মসজিদে উপস্থিত হয়েছে, এই জমানায় উপস্থিত হলে সমস্যা কি? এটা সংক্ষিপ্ত জবাব হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমানায় আর এই জমানা দুইটা কিনা এক না। 1 নম্বর পার্থক্য হলো তখন কোরআন নাজিল হওয়ার শেষ হয় নাই। নবীজির ইন্তেকালের আগ পর্যন্ত লাগাতার কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে। তাহলে কখন আয়াত আসতেছে, কখন কোন মাসালা যা জানার কি প্রয়োজন, তো ওই মাসালা জানার প্রয়োজনে মহিলারা মসজিদে গেছে। 1 নম্বর। এখন ওই প্রয়োজন নাই। 1 নম্বর। 2 নম্বর হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নামাজ পড়লে সওয়াব বেশি, এটা নবীজি নিজেই বলছেন। 1 রাকাতে 50,000 রাকাত সওয়াব। আরেক হাদিসে আসছে 1 রাকাতে 1000 রাকাত পড়ার সওয়াব। বুঝতে পারছি? এত সওয়াব থাকা সত্ত্বেও নবীজি কখনো মহিলাদেরকে বলতো না তোমরা ঘরে নামাজ পড়ো না, সবাই নামাজ পড়বা কোথায়? মসজিদে। এরকম শব্দ নবীজি জীবনে একবারও বলেন নাই। উল্টা এই কথা প্রমাণিত যে তুমি যদি ঘরে নামাজ পড়ো তো তোমার সওয়াব বেশি। কটা জবাব হলো? 2। 3 নম্বর জবাব হলো নবীজির সময় যখন মহিলারা আয়েশা মসজিদে নামাজ পড়ছে তখন মসজিদ কি একটাই না আরো ছিল? মারাসিল আবি দাউদ নামক কিতাবে দেওয়া আছে, প্রথম পৃষ্ঠায় আছে যে ওই সময় মদিনার ভিতরে 9টা মসজিদ ছিল। মোট কয়টা? তো 9 মসজিদের এক মসজিদে মহিলারা যেত, বাকি মসজিদে মহিলারা যেত না। যদি মহিলারা মসজিদে যাওয়াটার বিধান থাকতো তাহলে তো সব মসজিদেই যাইতো। সব মসজিদে না গিয়ে কোন মসজিদে যেত? নবীর মসজিদে। আবার নবীর মসজিদে গেল অনেক শর্ত ছিল। কি শর্ত? মহিলারা যখন নামাজ পড়তো, নাম্বার 1 সুন্দর সাইজা গুজা আসা কি নেই, জায়েজ নাই, এরকম মাসলা ছিল। আবার নামাজ শেষ পুরুষ আগে বাড়িতে পারবো না, আগে কে বাড়িতে? মহিলারা বাড়িতে। কত নিয়ম ছিল, অনেক নিয়ম ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করেন।